হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই এমডি কামরুল হোসেন ব্লগ চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি ফুচকা স্বাদের দুনিয়ায়। ফুচকা খাওয়ার কথা শুনলে জিভে পানি চলে আসে, তাই না বন্ধু? আজকের ব্লগে থাকতেছে কিভাবে ফুচকা তৈরি করতে হবে। প্রথমে একটা ডিম, পাশাপাশি কিছু আলু কেটে এভাবে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায়, এবং ধনে পাতা শসা ভালো করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবং পাশাপাশি একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে এখানে ফুচকাগুলো এক পিস করে দিয়ে এভাবে সাইজ অনুযায়ী আপনাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর সেই কড়াইয়ের ভিতরে আবার কিছু পরিমাণ শুকনা মরিচ ভেজে নিতে হবে, এবং শুকনা মরিচগুলো একটা সাইডে রেখে দিয়ে কিছু পেঁয়াজ কুচাই নিতে হবে আর ধনেপাতা কুচাতে হবে। এরপর আমরা যেই সিদ্ধ করা আলুগুলো রেখেছি এগুলোকে সুন্দর মতো ছুলে এভাবে হাতে মতে নিতে হবে, যেহেতু একটু আলু ভর্তা বানাতে হবে। ভালো করে এগুলো শক্ত শক্ত যেন না থাকে তাই ভালো করে দিতে হবে, এবং পাশাপাশি মরিচগুলোকে এভাবে গুঁড়ি করতে হবে। শসাগুলোকে ভালো করে পেঁয়াজ এবং ধনেপাতার সাথে মিক্স করে নিতে হবে। এবং এখানে মটরশুঁটির অভাব, তাই আমরা কি করব, যেহেতু প্রথমবার ট্রাই করতেছি বাসায়, তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে। এই যে আমরা যে বেজে রাখছি সেই ফুচকাগুলো এখানে দেখা যাচ্ছে, আর এই ফুচকাগুলো সুন্দর মতো আপনারা সাইজ অনুযায়ী বেজে নেবেন। আমরা প্রথমবার এগুলোকে বেশি বড় করে ফেলছি, তবে হ্যাঁ অনেক মজা হবে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আলুগুলোকে যতক্ষণ না পর্যন্ত ভালো করে এগুলা ডলা হচ্ছে এতক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে চিপে এই আলুগুলোকে সুন্দর মতো ভর্তা করে নিতে হবে। ভর্তা হয়ে গেলে তারপরে এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভর্তা হলে কিভাবে ফুচকার ভিতর ঢুকাতে হবে। এই ফুচকাটা ভেঙে এখানে সুন্দর মতো আলুগুলো ঢুকে নিতে হবে। তো আমরা এখানে সর্বপ্রথম একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে যে আমরা ডিমটাকে আগেই স্লাইস করে নিছি। তো এভাবে ডিমটাকে না নিলেও পারতাম। আর পাশেই দেখতেছেন আমরা তেঁতুলের টক পানি তৈরি করছি। সব যেহেতু প্রথমবার তো ভুল হতে পারে মানুষের, এই যে আমরা যে ডিমটাকে প্রথমেই ভুল করে এভাবে স্লাইস করে নিছি, আসলে আমাদের এটা সম্পূর্ণ ভুল হয়েছে। তো আপনারা দেখতেছেন, তবে যাই হোক ঘুরিয়ে পিছিয়ে ফুচকা খেতে পারলেই হয়েছে, যেহেতু আমরা বাঙালি সেহেতু আমাদের ভুল হতেই পারে। এই সুন্দর করে ফুচকাগুলো আপনাদের সামনে পরিবেশন করতেছি কামরুল হোসেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।